তো সবাইকে ওয়েলকাম বিএস একাডেমি 0.7 ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, আমরা তিনজন বন্ধু মিলে প্রথমবারের জন্য কলকাতায় রওনা দিলাম। তো কলকাতায় আমরা ঘুরতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। তো সবার প্রথমে আমরা এখানে স্টেশনের চারিদিকটা দেখে নিই। বালুঘাট স্টেশনে, বালুঘাট থেকে আমরা রওনা দেব। তো আমরা সবাই এখানে ঘুরে স্টেশনটা দেখে নিচ্ছি সবাই। তো তারপর আমাদের ট্রেন চলে আসলো মোটামুটি 7:30 দিকে। তো এরপর আমরা ট্রেনের উপরে ঢুকে পড়বো। তো আমরা ট্রেনের উপরে উঠে পড়লাম। এরপর এখানে কিছু সামান্য ভিডিও দেখে নিলাম। আমরা সিট পেয়ে গেছি ট্রেনের মধ্যে। এবার ট্রেনে উঠে গেলাম। রাতের বেলা বন্ধু বললো একটু ভিডিও করতে, ভিডিওটা করে দিলাম। তারপর আমরা ফাইনালি শিয়ালদা স্টেশনে নেমে পড়বো। তো রাতের বেলা মোটামুটি 4:30 দিকে ভোরবেলা হবে, আমরা স্টেশনে নেমে পড়লাম। তো এরপর আমরা নেমে রুমের উদ্দেশ্যে রওনা দিলাম। হোটেলটা কোথায় পাওয়া যাবে? তো আশেপাশে দেখলাম একটা ছোট্ট বাজার আছে, বাজারে এই পাশে শুনলাম হোটেল আছে। তো সর্বপ্রথমে হোটেলের সামনে আমরা চা খেতে শুরু করলাম। তো সকালবেলা একটু চা কফি খেলে খুব ভালো লাগবে। আমরা চা খাওয়ার পর এখানে আমরা হোটেলে চলে আসলাম, হোটেল ওরিয়েন্টেড পয়েন্টে। তারপর আমরা হোটেলের ভিতরে এখানে ঢুকে পড়লাম। তো তার কিছু ছবি এবার বেরিয়ে পড়বো আমরা ঘোরার উদ্দেশ্যে। তো সকালে খাওয়া দাওয়া সব কিছু টিফিন করার পর প্রথমে আমরা দক্ষিণেশ্বর মন্দিরে চলে গেলাম। দক্ষিণেশ্বর মন্দিরে এবার আমরা ঢুকবো। তো এরপর আমরা দক্ষিণেশ্বর মন্দিরে গেটের সামনে পৌঁছে গেলাম। তো এরপর আমরা ভিতরে ঢুকবো ধীরে ধীরে। তো ভিতরে যেহেতু মোবাইলটা নিয়ে যেতে দেবে না, তো এখানে পাশে মোবাইল কোথাও রাখবো। রাখার পর এখানে আমরা এবার একটু ভিতরের দিকে পুজো দিয়ে আসবো। তো দক্ষিণেশ্বর মন্দির এবার আমরা পুরোটা ঘোরার পর এবার চলবো আমরা বেলুড় মঠের উদ্দেশ্যে। তো প্রথমে আমরা স্টিমারের উদ্দেশ্যে রওনা দিলাম। তো স্টিমারে উঠে পড়লাম ফাইনালি। তো সেদিন স্টিমারে খুব ভিড় ছিল। তো তারপর বন্ধু বললো যে এখানে একটা ভিডিও ছোটোখাটো করে দিতে। তো এখানে ভিডিও করে দিচ্ছি। তো বন্ধুটা আস্তে করে ধাক্কা লেগে গেল। এই বন্ধুটা দেখে শুনে ভিডিও তো করবি। তারপর আমরা চললাম বেলুড় মঠের উদ্দেশ্যে। তো ব্রিজের নিচ দিয়ে আমরা যাচ্ছি এখানে স্টিমারে করে। তো অনেকটাই সময় লাগলো সেদিন। তো প্রায় পৌঁছে গেছি আমাদের বেলুড় মঠের এখানে। তো এবার আমরা স্টিমারে করে নামবো। তারপর এখানে আমরা বেলুড় মঠের ভিতরের দিকে এবার এখানে ঢুকে পড়বো। তো বেলুড় মঠ চারিদিকে ঘোরার পর এবার আমরা হাওড়ার ব্রিজের নিচ দিয়ে এবার আমরা যাচ্ছি। তো যাওয়ার পর প্রথমে আমরা এখানে মেট্রোর উদ্দেশ্যে রওনা দেবো। তো মেট্রো চলে আসলো এখানে। মেট্রো আসার পর আমরা এবার মিউজিয়ামের উদ্দেশ্যে রওনা দিতে যাচ্ছি। তো মেট্রোতে এবার উঠে পড়বো আমরা সবাই। তো ফাইনালি আমরা প্রথমে মিউজিয়ামে চলে আসলাম, মিউজিয়ামের গেটের সামনে। তো এরপর আমরা মিউজিয়ামের ভিতরে ঢুকে পড়লাম। টিকিট কাটার পর মোটামুটি 70 টাকার মতো টিকিট নেবে। তো মোবাইল যদি তোমরা ভিডিও করো সেটা এক্সট্রা চার্জ নেয়, ক্যামেরার ভিডিও এক্সট্রা চার্জ নেয়। তো আমরা যেহেতু কোনো টিকিটই কাটিনি, শুধু ঢোকার টিকিট কেটেছি, তো মোবাইলটা চুপ করে আমরা এখানে ছোট্ট একটা ভিডিও করে ফেললাম। তো যাতে কেউ দেখতে না পায়। তো দেখো সুন্দর সুন্দর মিউজিয়ামের ভিতরে তোমরা ঢুকবে, সুন্দর সুন্দর ছবি আছে। হ্যাঁ, ছোটো বাচ্চারা বিশেষ করে যদি যায় খুব মজা পাবে ওখানে গেলে। তো দেখো এখানে বিভিন্ন রকম ছবি আছে, মানুষের ছবি আছে। হ্যাঁ, বিভিন্ন রকম নিজে এখানে বিভিন্ন রকম ছবি আছে। তো তোমরাও দেখতে মজা পাবে। হ্যাঁ, অবশ্যই তোমরা যদি কলকাতায় যাও মিউজিয়ামে অবশ্যই তোমরা যাবে। তো যদি ছেলে মেয়ে থাকে তাহলে তো আরোই যেতেই হবে। হ্যাঁ, তাদেরকেও খুব এনজয় লাগবে। দেখো বিভিন্ন রকমের ছবি এখানে পেয়ে যাবে।
ভিক্টোরিয়ার উদ্দেশ্যে। তো ভিক্টোরিয়া এবার আমরা গেটের সামনে প্রায় পৌঁছে গেছি। তো এবার আমরা ভিতরের দিকে ঢুকবো। তোমাদের টিকিট মোটামুটি 50 টাকার মতো ভিক্টোরিয়াতে নেবে। তো এবার আমরা ভিতরে ঢুকে গেলাম ভিক্টোরিয়ার মধ্যে। এবার চারিদিকে একটু হালকা করে ঘুরে নিচ্ছি বাইরের দৃশ্যটা। এবার আমরা ভিতরের দিকে ঢুকবো। তো এরপর আমরা ভিক্টোরিয়ার ভিতরে ঢুকে গেলাম। তো মহলের ভিতরে ঢুকে গেলাম। এবার এখানে ভিক্টোরিয়ার ভিতরে বিভিন্ন রকম ছবি আছে। এখানে রাজার এখানে বিভিন্ন রকম ড্রেস আছে। এই যে রাজা যে ড্রেসটা পরেছিল, তো সেই ড্রেসের এখানে ছবি দেওয়া আছে। তারপর ভিতরের দিকে বিভিন্ন রকম ছবি আছে। তারপর বিভিন্ন রকম অস্ত্রশস্ত্র ওখানে দেখতে হবে। বিভিন্ন রকম অস্ত্র আছে, যে অস্ত্র দিয়ে রাজারা যুদ্ধ করেছিল। তারপর কিছু বন্দুকের ছবি আছে, এগুলো সব অরিজিনাল কিন্তু। তো এখানে একটা কাঁচের বক্সের মধ্যে এখানে সব কিছু রাখা আছে যত্ন সহকারে। এবার এখানে ভিতরে চারিদিকে ঘোরার পর এবার বাইরের দিকে একটু অনেকটাই সারাদিনে করলাম, তো একটু এবার রেস্ট করলাম নিচে বসে। তো এবার বসে থাকি, এবার চারিদিকে একটু ভিডিওটা আমরা শ্যুট করে নিলাম। দেখো চারিদিকে কত লোকজন, বিকেলবেলা সেখানে বিভিন্ন রকম খেলাধুলা খেলছে, তারা ছোটো বাচ্চারা খেলছে, ক্রিকেট খেলছে। এরপর সারাদিন ঘোরার পর এবার অনেকটাই আমরা হারিয়ে গেছি। তো এবার বাসে করে আমরা রুমের উদ্দেশ্যে রওনা দিলাম। রুমে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ করে পরের দিন সকালবেলা আবার আমরা হাওড়া ট্রেনের উদ্দেশ্যে রওনা দিলাম। তো হাওড়ার ব্রিজে নিচ দিয়ে আমরা চলছি। তো আমরা হাওড়া থেকে ট্রেনে উঠে পড়লাম। তো বন্ধু কান্না করছে নাকি, তো বসে থাকে একটু হালকা করে মন খারাপ, কারণ যেহেতু আমরা বাড়ি যাচ্ছি। তো ওখানে ছিলাম, খুব ভালোই মজা করছিলাম 3 জন মিলে। তো এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো ফাইনালি আমরা এখানে গরমপুরের কাছাকাছি আমরা এখানে চলে আসছি। তো এরপর টায়ার্ড হয়ে গেছে সারাদিন, তো সবাই মিলে একটু রেস্ট করছি, শুয়ে পড়লাম স্লিপারে। তো মারামারি শুরু করে দিয়েছে বন্ধু আমার সাথে, কী করবো। তো বন্ধুরা, এটা আমাদের ছোট্ট একটু ব্লগ কলকাতার। তো সবাই এখানে রেস্ট নিচ্ছে, আমি এর ফাঁকে একটি ছোটোখাটো ছবি তুলে নিচ্ছি। তো তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে, পরের ব্লগে। যদি কোথাও আমরা ঘুরতে যাই অবশ্যই তোমাদের